হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। ফ্রেন্ডস, আজকে আমরা একটা নতুন চাকরির খবর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেটি হলো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে হচ্ছে এবং এখানে বেশ কয়েকটি পদের জন্য তোমাদের বিজ্ঞপ্তি বার হয়েছে। এখানে ভ্যাকেন্সি বেশি নেই, মাত্র 8টা ভ্যাকেন্সি আছে, কিন্তু যে পদের জন্য এই বিজ্ঞপ্তিটি বার হয়েছে সেটি যথেষ্টই ভালো পদ। সেই জন্য এই ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করছি এবং যে ওয়েবসাইটে গিয়ে তোমরা এই যে পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই নোটিফিকেশনের, অথবা তোমরা ডাইরেক্ট অনলাইন অ্যাপ্লাই করতে পারবে, সেই ওয়েবসাইটটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো। সেখান থেকে সেই লিঙ্ক থেকে ক্লিক করে তোমরা ডাইরেক্ট ফর্ম ফিল আপ করে নিতে পারো বা ডিটেলসে তোমরা পড়ে নিতে পারো। তো মেনলি এটি দেখো বলা হয়েছে এখানে যে অনলাইন সাবমিশন করতে হবে, যে ফর্মটি ফিল আপ করা হবে, এবং ওয়েবসাইটটিও এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ যে www.webcsc.org, এই যে ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো আর কি কি বলা আছে, যে 23 জানুয়ারি 2019 11:59 PM থেকে 25 ফেব্রুয়ারি 2019 পর্যন্ত এই ফর্মটি ফিল আপ করা যাবে। অর্থাৎ 23 জানুয়ারি থেকে এটি শুরু হচ্ছে এবং 25 ফেব্রুয়ারি পর্যন্ত এই ফর্মটি ফিল আপ করা চলবে। তারপরে আমরা চলে আসছি যে কি কি পদের জন্য কত ভ্যাকেন্সি এবং তার কোয়ালিফিকেশন কি, এবং তার সাথে আমরা দেখে নেব যে সেখানে স্যালারিটা কত পাওয়া যাবে। তো প্রথমেই দেখো নেম অফ দ্য ইনস্টিটিউশন আছে, অর্থাৎ কোন জায়গাটায় তোমাদের জবটা হবে। তারপরে আছে দেখো নেম অফ দ্য পোস্ট, অর্থাৎ এই যে ইনস্টিটিউটের আন্ডারে যে সমস্ত পোস্টগুলো আছে সেইগুলো এখানে বর্ণনা করা আছে। এখানে ডিটেলসে বলার কিছু নেই, তোমাদের চোখের সামনে এই লেখাগুলো ভেসে উঠছে, তোমরা অবশ্যই একবার করে দেখে নাও। তারপরে দেখো ভ্যাকেন্সি আছে, দেখো এখানে 2টো ভ্যাকেন্সি আছে এবং এই ক্যাটাগরি দেখো আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ দুটো যে এখানে ভ্যাকেন্সি আছে সেটি তোমরা যারা জেনারেল কাস্টের মধ্যে পড়ো তারা অ্যাপ্লাই করতে পারো, এবং যারা আদার্স ক্যাটাগরির মধ্যে পড়ো তারাও জেনারেল হিসেবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 4টি পদ আছে, সেটি আনরিজার্ভদের ক্ষেত্রে 3টি আর এসসিদের ক্ষেত্রে 1টি। আর এখানে সুপারভাইজার গ্রেড 3 1টি পদ আছে, সেটা আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছে। এবং সবথেকে বেশি ভ্যাকেন্সি আছে 10টি, সেটি হলো গ্রেড 3 ক্লার্ক, অর্থাৎ ক্লার্ক পদের জন্য 10টি পদ আছে, এখানে 10টি ভ্যাকেন্সি আছে। তার মধ্যে 5টি হলো আনরিজার্ভ ক্যাটাগরির, আর এখানে দেখো এসসি 2টো, এসটি 2টো, ওবিসি এ 1টা, ওবিসি বি 1টা। তো যেটা আগেই বললাম যে এখানে ভ্যাকেন্সি বেশি নেই কিন্তু পদগুলো যথেষ্ট ভালো। তারপরে দেখো 5 নম্বরে যেটা আছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, এবং এটি হলো আনরিজার্ভ ক্যাটাগরির ইসি ক্যাটাগরির মধ্যে পড়ছে, সেটি হলো 1টি পদ। তো এখানে বলা আছে যেটি যে কোয়ালিফিকেশান কি দরকার, দেখো লেখা আছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিনস, অর্থাৎ যে কোনো বিষয়ে তোমরা গ্র্যাজুয়েট হলেই এটি করতে পারবে, এবং তার সাথে সাথে আছে বিসিকে। তো এই বিসিকে সেটি হলো বেসিক কম্পিউটার নলেজ, অর্থাৎ বেসিক তোমাদের একটা কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে, এবং সেটি কত মাসের কোর্স বা কী সেই সংক্রান্ত আলোচনা নিচের দিকে আছে, আমি পরে আসছি। তো এখানে তোমরা জেনে রাখো যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে যে কোনো বিষয়ে, এবং তার সাথে সাথে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, এবং পে স্কেলটা এখানে দেওয়া আছে। তার সাথে সাথে দেখো টোটাল ইনিশিয়াল স্যালারি কত হতে পারে সেটিও এখানে দেওয়া আছে। তো এখানে দেখো লেখা আছে প্রথম যে পদটি আছে তার জন্য 20,000, তারপরের পদটির জন্য 24,319 টাকা, তারপরেরটির জন্য 20,783 টাকা, এবং পরের পর যে পদটি আছে তার জন্য হলো 21,559 টাকা, এবং শেষে যেটি আছে তার স্যালারি হবে স্টার্টিংয়ে 23,549 টাকা। তো এই গেল টোটাল যে কি কি বিষয়ে কি কি ফিল্ডে চাকরি হবে, কত টাকা স্যালারি পাওয়া যাবে, এবং তার সাথে সাথে কি কোয়ালিফিকেশান আছে সেটা আমরা বলে দিলাম। এবং তার নিচে দেখো বেশ কিছু জিনিস লেখা আছে যে তোমরা যখন এই ফর্মটি ফিল আপ করবে অবশ্যই এই কোয়ালিফিকেশান কি দরকার সেটা অবশ্যই একবার দেখে নেবে তোমাদের সেই কোয়ালিফিকেশান আছে কি না। আর যেটা বলছিলাম বিসিকে হলো বেসিক কম্পিউটার নলেজ। ওকে, তো এখানে যেটি বলা হচ্ছে যে বেসিক কম্পিউটার নলেজ মানে হলো অ্যাটলিস্ট তোমাদের এমএস অফিসের কাজ জানতে হবে বা ইন্টারনেট অপারেটরের কাজ জানতে হবে, এবং যে সার্টিফিকেট বা যে কোর্স তোমরা করবে সেটা যেন মিনিমাম 6 মান্থসের কোর্স হয়, অর্থাৎ 6 মাসের একটা কোর্স তোমাদের করে থাকতে হবে কম্পিউটারের উপরে, তাহলেই তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। আর যেটা আগেই বলেছি যে যে কোনো ফিল্ডের গ্র্যাজুয়েশন হলেই হবে।
এবং আদার্স যে ইউআর মানে কি, তারপরে এসসি মানে কি সেটা এখানে বলা আছে, আদার্সগুলো এখানে বলা আছে। তো দেখো তারপরে যেটি আছে যে এজ লিমিট কি হবে, তো এজ লিমিট যেটি হবে সেটা দেখো এখানে লোয়ার এজ লিমিট আছে আর আপার এজ লিমিট আছে। তো প্রথমটা হলো ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি, সেটি 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এসসি ক্যাটাগরির 18 থেকে 45 বছর, এসটি ক্যাটাগরি 18 থেকে 45 বছর, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে 18 থেকে 45 বছর বয়স হতে হবে। কেবলমাত্র জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 18 থেকে 40 বছর বয়স হতে হবে। তো তার নিচে যেটা লেখা আছে হাউ টু অ্যাপ্লাই, এখানে তোমরা ডিটেলসে পেয়ে যাবে যে কিভাবে তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে অনলাইনে, কিভাবে পেমেন্ট দিতে পারবে, কত কেবির মধ্যে ফটো বা সাইন লাগবে, সমস্তটা এখানে বলে দেওয়া আছে। আর আমি ভিডিও ডেসক্রিপশানে ডাইরেক্ট অ্যাপ্লাই করার যে লিঙ্ক অর্থাৎ এই ফিল্ডের জন্য অ্যাপ্লিকেশান তোমরা যদি করতে চাও তার লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো অথবা ফার্স্ট কমেন্টসে দিয়ে রাখবো, যেখানে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট চলে যেতে পারো ফর্ম ফিল আপের ফিল্ডে। তো এখানে সেই সমস্ত জিনিসগুলোই পরপর বর্ণনা করা আছে। এইগুলো বলে পড়ে টাইম নষ্ট করে লাভ নেই, তোমরা একবার পড়ে নেবে। তো বেসিক জিনিসটা আমি বলে দিলাম এবং এখানে যে হাউ টু অ্যাপ্লাই এটা তোমরা একবার পড়ে নেবে, ঠিক আছে। তো দেখো যেটি আরও গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো ফিজ। তো কোন পোস্টের জন্য এবং কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটসদের জন্য কত টাকা লাগবে সেটা আমি বলছি। দেখো আনরিজার্ভ ক্যাটাগরি মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটসরা পড়ে তাদের মেনলি 160 টাকা লাগবে এক্সামিনেশন ফি, আর প্রসেসিং ফি লাগবে 40 টাকা, অর্থাৎ টোটাল যে অ্যামাউন্ট পে করতে হবে সেটা হলো 200 অর্থাৎ 200 টাকা। আর যেটা আদার্স ক্যাটাগরির মধ্যে পড়ছে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসি, ওবিসি এ, ওবিসি বি এই সমস্ত ক্যাটাগরিদের ক্ষেত্রে ঠিক একইভাবে 160 টাকা হলো এক্সাম ফি আর প্রসেসিং ফি হলো 40 টাকা, অর্থাৎ টোটাল হলো 200 টাকা। তো তারপরে আমরা চলে আসছি এসসি এবং এসটিদের ক্ষেত্রে। এখানে দেখো এসসি এসটিদের ক্ষেত্রে কি আছে না, এখানে এক্সাম ফিটা নেই কিন্তু যে প্রসেসিং ফি 40 টাকা সেটি আছে, অর্থাৎ এসসি এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 40 টাকা দিলেই ফর্মটি ফিল আপ করা যাবে। তো এই গেল টোটাল ফিজ স্ট্রাকচার, অর্থাৎ কীভাবে তোমরা ফিজটি দেবে সেটি। এবং তারপরে দেখুন বলা আছে যে মেথডস অফ সাবমিশনস অফ অ্যাপ্লিকেশান, কীভাবে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে। তো এটা আগেই বলা ছিল, আরেকবার এখানে বলা আছে যে কিভাবে তোমরা কী কী জিনিস আপলোড করবে। এখানে যেমন দেখো বলা আছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ 50 কেবি, তারপরে সিগনেচার আছে সেটা 50 কেবির মধ্যে থাকবে, তারপরে লেফট থাম্ব ইমপ্রেশন সেটি 50 কেবির মধ্যে থাকবে, তারপরে অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সেটা 10 স্টার, অর্থাৎ তোমরা মাধ্যমিকের যে সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড এবং যেগুলো পেয়েছিলে সেইগুলো 2 MBর মধ্যে স্ক্যান করে সেটা দিতে হবে। তারপরে কাস্ট সার্টিফিকেট যেটা আছে সেটিও 2 MBর মধ্যে তোমাদের স্ক্যান করে অনলাইন সাবমিট করতে হবে। আর মোড অফ অনলাইন পেমেন্ট, কীভাবে তোমরা অনলাইন পেমেন্ট করবে সেটিও এখানে বলে দেওয়া আছে। দেখো 3টি এখানে টোটাল দেওয়া আছে, সেটি দেখো প্রথমে আছে নেট ব্যাঙ্কিং। নেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কি হবে না, এখানে সার্ভিস চার্জের ক্ষেত্রে 10 টাকা এবং জিএসটি অ্যাপ্লাই হবে, অর্থাৎ তোমরা যেটা এক্সাম ফি 160 টাকা দিচ্ছিলে, তারপরে প্রসেসিং ফি 40 টাকা দিচ্ছিলে, এবং এখানে তোমরা যখন অনলাইন পেমেন্ট করবে সেখানে হয়তো সামান্য কিছু পেমেন্ট তোমাদের এক্সট্রা লাগতে পারে। তো এই গেল টোটাল তোমাদের ফিজ স্ট্রাকচার, ঠিক আছে। তো সিলেকশন প্রসেসটা এখানে আমি বলছি যে এখানে স্টেজ 1 এবং স্টেজ 2 দুটো স্টেজ আছে। তো প্রথমেই দেখো এখানে কি লেখা আছে যে স্টেজ 1 এখানে কি করা হবে না, ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার ইন দ্য রিটেন এক্সামিনেশন হুইচ উইল কনসিস্ট অফ 2 পেপার্স হুইচ আর ফলোয়িং। অর্থাৎ স্টেজ 1-এ কী হবে, এখানে দুটো পেপারে পরীক্ষা দিতে হবে। পেপার 1-এ কী থাকবে আর পেপার 2-তে কী থাকবে সেটা আমি বলছি। দেখো পেপার 1-এ থাকবে 100টা কোশ্চেন এবং সেটি হবে এমসিকিউ টাইপসের। সেই 100টি কোশ্চেন 3টে সাবজেক্টসে ডিভাইড করা হবে। সেটি হলো কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, অর্থাৎ ম্যাথসের ক্ষেত্রে কিছু প্রশ্ন আসবে, টেস্ট অফ রিজনিং থেকে কিছু প্রশ্ন আসবে এবং জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কিছু প্রশ্ন আসবে। ওকে, তো এই 3টে সাবজেক্টস মিলিয়ে, অর্থাৎ এখানে কোনো ইংলিশ কোশ্চেন থাকবে না, এই 3টে সাবজেক্টস মিলিয়ে কত কোশ্চেন আসবে, 100টা এমসিকিউ আসবে। এবং এখানে কি হবে না, নেগেটিভ মার্কস অবশ্যই থাকবে, সেটি হলো 4টে যদি তোমরা ভুল করো তার জন্য এক্সট্রা 1 মার্কস নেগেটিভ হিসেবে কাটা হবে। দেখো বলা আছে যে এই যে টোটাল মার্কস হলো 100 নম্বর এবং সময় দেওয়া থাকবে 1.5 ঘন্টা। ওকে, তো তারপরে দেখো কোয়ালিফিকেশান মার্কস
ইজ অ্যাজ ফলোজ, অর্থাৎ যে পেপার ওয়ানে তোমরা কত পেলে কোয়ালিফাই করবে সেটিও এখানে বলা আছে। দেখো, জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে 40%, অর্থাৎ 40 নম্বর, ওবিসিদের ক্ষেত্রে 38%, এসটিদের ক্ষেত্রে 35% এবং এসটিদের ক্ষেত্রে 25%। ওকে, তো এই নম্বরটা তোমরা যদি পেপার ওয়ানে পেয়ে যাও, অর্থাৎ এমসিকিউ যে পেপারটা আছে, তো সেক্ষেত্রে কী হবে, তোমরা কোয়ালিফাই করে যাবে। তারপরের প্রসেসটা আমি বলছি। তো বলে রাখি যে এই জেনারেল অ্যাওয়ারনেস, আমাদের যে সমস্ত ডব্লিউবিসিএস ওরিয়েন্টেড নোটস আছে সেগুলো পড়তে পারো, বা বাজার চলছে যে কোনো একটা বই তোমরা কিনে নিতে পারো। টেস্ট অফ রিজনিং তোমরা RS আগরওয়াল, অথবা যেটা আমরা বলে থাকি যে আরিয়ান্তের বই তোমরা ফলো করতে পারো, এবং এই যে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এই ক্ষেত্রেও তোমরা আরিয়ান্তের ফাস্ট্যাগ বইটা ইউজ করতে পারো, অথবা তোমরা যেটা RS আগরওয়ালের বই, এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। তো এখানে আমরা টোটাল জিনিসটা যেটা বললাম পেপার ওয়ানের ক্ষেত্রে, এখন আমরা পেপার টুতে চলে আসছি। পেপার টুতে কী থাকবে না, ইংলিশ এবং বেঙ্গলি। ওকে, এখানে যে ইংরেজি এবং বাংলা ভাষা থেকে কী ধরনের প্রশ্ন আসবে না, লিখতে হবে, লেখা প্রশ্ন, অর্থাৎ ডেসক্রিপটিভ প্রশ্ন আসবে। আর এটা হলো কি, এটা হলো কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ এক্ষেত্রে তোমরা এর মার্কসটা, অর্থাৎ পেপার টু এর মার্কস তোমাদের মেরিট লিস্টের ক্ষেত্রে সেই মার্কসের যোগ হবে না। কি হবে, এটা জাস্ট তোমাদের কোয়ালিফাই করতে হবে। এবং এখানে তোমাদের প্রশ্ন আসবে 50 এবং 50 করে, অর্থাৎ বাংলায় 50 নম্বর এবং ইংরেজিতে 50 নম্বর, টোটাল থাকবে 100 নম্বরের, এবং সেই টাইমটা থাকবে ঠিক একই রকম, অর্থাৎ 1.5 ঘন্টা। ঠিক আছে, তো এখানে কি বলছে দেখো, এ ক্যান্ডিডেটস মাস্ট কোয়ালিফাই বোথ ইন পেপার ওয়ান অ্যান্ড পেপার টু। ওকে, তো পেপার ওয়ানও পাস করতে হবে, পেপার টুও পাস করতে হবে। অলসো এ ক্যান্ডিডেট মাস্ট কোয়ালিফাই ইন দ্য বোথ ল্যাঙ্গুয়েজ। তো দেখো, এখানে পেপার ওয়ানও পাস করতে হচ্ছে, পেপার টুও পাস করতে হচ্ছে, তাছাড়াও এই যে পেপার টু এর মধ্যে যেটা ইংলিশ এবং বেঙ্গলি আছে, সেই দুটো সাবজেক্টসে তোমাদের আলাদা আলাদাভাবে তোমাদের কোয়ালিফাই করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট একটা মার্কস পেতে হবে। ওকে, এখানে আরেকটা জিনিস এরা ক্লিয়ার করে বলে দিয়েছে যে ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হবে কিসের ওপরে বেস করে না, পেপার ওয়ানে যে মার্কসটা তারা পেয়েছে সেই মার্কসের উপরে ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। অর্থাৎ MCQ যে পোর্শনটা ছিল 100 নম্বরের, সেখানে তোমরা যত বেশি নাম্বার পাবে তো তোমরা মেরিট লিস্টে তত উপরের দিকে তোমরা জায়গা পাবে, এবং বাকি পেপারগুলো কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ সেখানে তোমাদের মার্কসগুলো মেরিট লিস্টে যোগ হবে না। তো এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে দেখো, দ্য অ্যান্সার স্ক্রিপ্ট অফ দ্য পেপার টু উইল বি এভ্যালুয়েটেড ফর দোজ ক্যান্ডিডেটস অনলি হু উইল সিকিউরিং কোয়ালিফাইং মার্কস ইন পেপার ওয়ান। অর্থাৎ তোমরা যারা পেপার ওয়ানে কোয়ালিফাইং মার্কস পাচ্ছ, অর্থাৎ যেটা বলা আছে 40%, 38%, এরকম ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, সেই মার্কসই তোমরা অর্থাৎ কোয়ালিফাই করলে, সেই কোয়ালিফাইংয়ের মার্কসের বেশি নম্বর পেলে তখন তোমাদের কি হবে না, তোমাদের এই পেপার টু এর খাতা, অর্থাৎ বাংলা ইংরেজির খাতা দেখা হবে, এবং সেই বাংলা ইংরেজি আলাদা আলাদাভাবে পাস করতে হবে, তাহলে তোমরা মেরিট লিস্টে জায়গা পাবে। তো এই হলো বেসিক জিনিস, এটা আমরা স্টেজ ওয়ান বললাম। আর স্টেজ টুতে কী আছে না, এখানে অনলি তোমাদের কি করা হবে না, এই যে বেসিক কম্পিউটার নলেজ তোমাদের কতটা আছে সেটার উপরে একটা টেস্ট করা হবে। ঠিক আছে, আর এখানেও থাকবে তোমাদের 50 নম্বর, এবং এটিও কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ জাস্ট পাস করতে হবে। এবং আর থাকবে কি না, ক্যান্ডিডেটস উইল বি কল ফর ইন্টারভিউতে থাকবে কত নম্বর না, 15 নম্বর থাকবে। অর্থাৎ এই টোটাল জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, এখানে আর জানার মধ্যে কিছু নেই। তো যেগুলো আরও এক্সট্রা ইনফরমেশান দেওয়া আছে তোমরা অবশ্যই এই PDF থেকে ভালো করে পড়ে তারপরে ফর্মটি ফিল আপ করে নিতে পারো। তো আমি যদি একেবারে প্রথম থেকে একবার সংক্ষেপে বলি বিষয়টি, সিলেবাস এবং স্ট্রাকচারটা, তাহলে এরকম দাঁড়ায় যে এখানে দুটো স্টেজে পরীক্ষা হবে। ঠিক আছে, স্টেজ ওয়ান আর স্টেজ টু। স্টেজ ওয়ানে কী হবে না, দুটো পেপার থাকবে, পেপার ওয়ান, পেপার টু। পেপার ওয়ানে কী থাকলো বললাম না, এখানে MCQ টাইপসের কোশ্চেন হবে, এটি হলো মেন। এখানে কি হবে না, এখানে 3টে বিষয় থেকে প্রশ্ন পড়বে, ইংরেজি থাকবে না। ঠিক আছে, তো জিকে থাকবে, ম্যাথস থাকবে এবং রিজনিং থাকবে, এবং SC ST OBC A OBC B তারপরে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে আলাদা আলাদা কোয়ালিফাইং মার্কস আছে, তো সেই কোয়ালিফাইং মার্কস তোমাদের পেয়ে থাকতে হবে। আর পেপার টু এখানে কি হচ্ছে না, এখানে তোমাদের বেঙ্গলি এবং ইংলিশের উপরে ডেসক্রিপটিভ টাইপসের প্রশ্ন হবে। তো এই খাতাটি দেখা হবে তখনই তোমরা যখন এই পেপার ওয়ানে কোয়ালিফাইং মার্কসটি ক্লিয়ার করছো তখন। আর এখানে তোমাদের পেপার টু
পাস করতে হবে, তার সাথে সাথে বাংলাতেও পাস করতে হবে, ইংরেজিতেও পাস করতে হবে। এবং এই বাংলা এবং ইংরেজির মার্কস তোমাদের যে পেপার 1-এর সাথে যোগ করে মেরিট লিস্ট তৈরি করা হবে না। মেরিট লিস্ট তৈরি করা হবে কেবলমাত্র এই পেপার 1-এর মার্কস নিয়েই। শুধু এখানে পেপার 2তে তোমাদের পাস করে থাকতে হবে। আর স্টেজ 2-তে কী আছে না, এখানে স্টেজ 2-তে তোমাদের যেটা বললাম যে বেসিক কম্পিউটার নলেজ সেই সম্পর্কে 50 নম্বরের কোশ্চেন থাকবে, সেটিও জাস্ট পাস করতে হবে। আর এখানে তার সাথে সাথে ইন্টারভিউ থাকবে 15 মার্কসের। তো এই গেল টোটাল বিষয়। তো ফ্রেন্ডস, ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো একটাই, যে তোমরা যারা এই পরীক্ষাগুলো দিতে চাও, ছোটো কম ভ্যাকেন্সি যেখানে বার হচ্ছে সেইগুলো দিতে চাও, এগুলো যথেষ্ট ভালো পোস্টের জন্য পরীক্ষা হচ্ছে, তো তোমরা যাতে ফর্মটি ফিল আপ করতে পারো যথাসময়ে, সেই জন্য এই ভিডিওটি বানানো। আর যে সমস্ত বন্ধুরা তোমরা আমাদের চ্যানেল প্রথম ভিজিট করেছো, তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখো, কারণ এখানে আমরা সমস্ত লেন্দি ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়গুলো কমপ্লিট করার চেষ্টা করেছি। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি ফ্রেন্ডস, ধন্যবাদ।